মসজিদ আল্লাহর ঘর, যেখানে বান্দা আল্লাহর ইবাদত করেন এবং লাভ করেন তার দিদার। যুগে যুগে বাংলাদেশের বুকে বহু মসজিদ স্থাপিত হলেও লক্ষ্মীপুরের আসসালাম জামে মসজিদ তার অসাধারণ স্থাপত্যশৈলী ও সৌন্দর্যের কারণে একেবারেই অনন্য। মসজিদটির নির্মাণশৈলী ও নকশার ভিন্নতা মুগ্ধকর, যা এটিকে কেবলমাত্র একটি ধর্মীয় স্থানেই নয়, পরিণত করেছে দর্শনীয় স্থানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ছুটে আসেন এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে। বন্ধুরা, রূপসী বাংলার আজকের পর্বে দেখবেন আধুনিক ইসলামী স্থাপত্য শিল্পের উৎকৃষ্ট উদাহরণ লক্ষ্মীপুরের আসসালাম জামি মসজিদ। মসজিদটির ছাদ প্রচলিত অন্যান্য স্থাপনা থেকে অনেকটাই আলাদা। বাইরে থেকে দেখলে মনে হয় মসজিদের দেয়াল ইটের তৈরি। মূলত ইট দেখা গেলেও এর ভেতরে রয়েছে রড, সিমেন্ট ও ইটের সংমিশ্রণে আরসিসি ঢালাই। দৃষ্টিনন্দন এক অনন্য স্থাপনা লক্ষ্মীপুরের আসসালাম জামি মসজিদ, যার অসংখ্য বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে দোতলা মসজিদটিতে নেই কোনো জানালা। মুসল্লিদের মসজিদে প্রবেশের জন্য রয়েছে মাত্র 2টি দরজা। তবুও মসজিদের ভেতরে আলোর কোনো কমতি নেই। প্রাকৃতিক আলো ছড়িয়ে থাকে মসজিদের প্রতিটি কোণে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় স্থাপিত এই মসজিদটি বিগত 100 বছরের মধ্যে বাংলাদেশে নির্মিত একটি বিরল স্থাপনা। স্থানীয় রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট আল্লাহর সন্তুষ্টি লাভ আর জনহিতকর কাজের অংশ হিসেবে তৈরি করেন এই দৃষ্টিনন্দন স্থাপনা। দু 2021 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই মসজিদটির তথ্যচিত্র সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্কিটেকচারাল কনফারেন্সে পাঠানো হয়েছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার জন্য। এটি আধুনিককালে লক্ষ্মীপুর জেলা ও বাংলাদেশে নির্মিত স্থাপত্যের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন এক স্থাপনা, এমনটাই দাবি আগত দর্শনার্থী ও নির্মাতা স্থপতিদের। মসজিদটির নকশা তৈরি করেছিল দেশীয় একটি স্থাপত্য প্রতিষ্ঠান এবং সাথে ছিল বিদেশি কয়েকজন স্থপতি। প্রায় 10,000 বর্গফুটের দোতলা এ মসজিদ নির্মাণে ব্যয় করা হয়েছে বহু অর্থ, আর সকল ব্যয়ভার বহন করেছে রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট। দৃষ্টিনন্দন ডিজাইন আর নজরকাড়া নকশায় নির্মিত এই মসজিদটি বাংলাদেশে আধুনিক নির্মাণশৈলীর এক অনন্য নজির। বর্তমানে দেশের বিভিন্ন এলাকা থেকে বহু দর্শনার্থী ছুটে আসছেন এই মসজিদটি দেখার জন্য। এটির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে ইবাদত করতে আসা মুসল্লিরা মসজিদের ভিতরে বসেই রোদ, বৃষ্টি এবং কুয়াশা উপভোগ করতে পারবেন। কারণ এই মসজিদটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রোদ, বৃষ্টি সরাসরি এর ভেতরে এসে পড়ে। মুসল্লিরা উপভোগ করতে পারবেন, কিন্তু বৃষ্টিতে ভিজবেন না এবং রোদেও পড়বেন না। গরমের সময় মসজিদকে শীতল করার জন্য মসজিদের ভেতরে রয়েছে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য মোট 7টি জলাধার। জলাধারগুলোতে রাখা শীতল পাথর গ্রীষ্মকালে মসজিদকে শীতল করে রাখে। দোতলায় মসজিদটির নিচতলা দুভাগে বিভক্ত। সামনে মিহরাব ও মসজিদের মূল অংশ, মাঝ বরাবর গলিপথ। তার দুপাশে শীতল জলাধার এবং রোদ বৃষ্টির প্রবেশ পথ। মুসল্লিদের জন্য একটি প্রশান্তময় স্থান তৈরি করতে মসজিদে নরম প্রাকৃতিক আলোর ব্যবস্থা রয়েছে। পেছনের অংশে বড় গ্যালারির মসজিদ, যেখানে বসে মুসল্লিরা আপন মনে ইবাদত করতে পারে। মসজিদে একসঙ্গে
প্রায় 450 জন মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। নিয়মিত নামাজের পাশাপাশি ঈদের নামাজ পড়তেও ব্যবহার করা হয় আসসালাম জামে মসজিদ। বন্ধুরা, আপনাদের নিকটে একটি ছোট্ট অনুরোধ, ঘুরতে এসে পরিবেশ নোংরা করবেন না, যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলবেন না। প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন, প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে বাঁচুন।